ধরনের মানে তসরুফ করতেই হতো, তাহলে সরকারের সাথে আমরা যখন আন্দোলনটা চলছিল সরকারের সাথে কিন্তু তখনই আমরা নেগোসিয়েশনে যেতে পারতাম এবং বিভিন্ন সময় প্রশ্ন যারা করছে, প্রশ্ন যারা করবে তারা প্রশ্ন করতেই থাকবে। একটা বিষয় খুবই স্পষ্ট করা উচিত, আমরা যদি মানে টাকা যদি কোনো ধরনের মানে তসরুফ করতেই হতো, তাহলে সরকারের সাথে আমরা যখন আন্দোলনটা চলছিল সরকারের সাথে কিন্তু তখনই আমরা নেগোসিয়েশনে যেতে পারতাম এবং বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে অফারও করা হয়েছিল। আমরা তখনই সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাইনি। আর সেই জায়গায় ত্রাণের কার্যক্রম যেখানে বাংলাদেশের 20 কোটি মানুষ প্রতিনিয়ত ব্যাপারটি দেখছে এবং আমাদের ইউনিটির একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটির ক্রাইসিস মোমেন্টের ন্যাশনাল ইউনিটির একটা বাস্তব প্রতিফলন ঘটেছিল টিএসসিতে, সেই জায়গায় 20 কোটি মানুষকে সাক্ষী রেখে আমরা 11 কোটি টাকা হচ্ছে মেরে দিব, এই বিষয়টি যেমন মানে এটা একটা বাস্তবতা বিবর্জিত একটা বিষয়। 11 কোটি 61 লক্ষ টাকার মতো হচ্ছে আমাদের ত্রাণ সংগ্রহ হয়েছে, টাকা সংগ্রহ হয়েছে। এখন দেখেন এই টাকা আমি কার কাছে রাখবো, আমার নিজের কাছে না সার্জিসের কাছে নাকি হচ্ছে নাহিদের কাছে? এখন ব্যক্তিগত জায়গায় যদি আমি টাকাটা রাখতাম তখনই সেই জায়গায় প্রশ্ন হতো ত্রাণকে দিয়ে টাকাকে দিয়েছে ব্যক্তিগত জায়গায় রাখার জন্য। এই জায়গায় আমরা একটি সমন্বিত ফান্ড করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং 2 জন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আমরা একটি সমন্বিত একটি অ্যাকাউন্ট করে সেইখানে হচ্ছে আমরা টাকাটি রেখেছি, যাতে করে আর আরেকটা বিষয় কি আপনার যে কোনো দুর্যোগের 3টি পর্যায় থাকে, দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী। এবং আমরা জানি দুর্যোগ পরবর্তী যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল। এখন আমরা যদি পুরো টাকাটাই শুধু চিরামুড়ি কিনে ব্যয় করে ফেলতাম, সেখানে দুর্যোগ পরবর্তী যেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেখানে কিন্তু আমাদের দেখা যেত সবচেয়ে বেশি যেখানে খরচ হয় আমাদের সেটা অ্যাসেস করার জন্য আমাদের টাইম নিতে হয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটি নতুন প্ল্যাটফর্ম, আমাদের সেই পরিমাণ লজিস্টিক সাপোর্টও নেই, সেজন্য আমরা বইটা একটা এক্সপার্ট টিমের সাথে বসেছি এবং আমরা দেখেছি যদি আমরা ব্যক্তি উদ্যোগে সেখানে বিভিন্ন জায়গায় টাকাটা ডিস্ট্রিবিউট করতে যাই সেটা হচ্ছে একটা প্রবলেমের মধ্যে পড়বে যে কাকে কয় টাকা দেওয়া হবে, ফিল্ড অ্যাসেসমেন্টের স্বচ্ছতা আসবে কিনা। সেই জন্য আমরা পুরো টাকাটা মাত্র 20 দিন সময় লেগেছে, একদম পুরো টাকাটা আমরা যথাযথভাবে প্রত্যেক একটা টাকার আমরা হিসাব করে দিয়ে তারপর হচ্ছে পুরো টাকার মধ্যে 8 কোটি টাকা হচ্ছে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা যে আমাদের মন্ত্রণালয় রয়েছে সেখানে আমরা দিয়ে দিয়েছি। আর 1,91,00,000 টাকা হচ্ছে উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়েছে। সেখানে 1 টাকা কোনো ধরনের যদি ডিফল্ট কেউ দেখাতে পারে সেক্ষেত্রে আমরা বলেছি দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী হচ্ছে আমরা যে কোনো ধরনের শাস্তি আমরা মাথা পেতে নেব।